উপমহাদেশে যে সকল গোমরা ফিরকা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফিরকা হলো কাদিয়ানি জামাত। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সত্য দিনের অনুসারী হিসেবে অবস্থান করার এবং একটি সত্য দিন দান করেছেন। আমাদের উপর অনেক ধরনের প্রশ্ন করা হয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে অন্য ধর্মের ভিতরে তো এত মতবিরোধ দেখা যায় না। অন্যান্য ধর্মের লোকেরা তারা একসাথে বসবাস করতেছে, তাদের পরস্পরতে এত মতবিরোধ নেই, তো আপনাদের মাঝে এত মতবিরোধ কেন? এর একটা সহজ সমাধান তো এটা হতে পারে যে আলু মোলা নিয়ে যেমন বিরোধ হয় না, কিন্তু স্বর্ণ বিষয়ে বা মধু বিষয়ে একটা বিরোধ থাকেই, যে এর ভিতরে ভালো কোনটা খারাপ কোনটা। তো ইসলাম যেহেতু সত্য ধর্ম, তো ইসলামে বিভ্রান্তি তৈরি করার জন্য এবং মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান এবং শয়তানের যারা দোসর আছে তারা বিভিন্ন ধরনের গোমরা ফিরকা তৈরি করে থাকে। তো উপমহাদেশে যে সকল গোমরা ফিরকা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফিরকা হলো কাদিয়ানি জামাত। এই জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে তার জন্মগ্রহণ 1840 সালে। তো সে নবুয়তের দাবি করে। তো এখানে আমাদের মূল বিষয় হলো সে আসলেই কি তার নিজের পক্ষ থেকে এই কাজ করেছে, নাকি এটা অন্যদের পক্ষ থেকে অর্থাৎ তৎকালীন সরকার ইংরেজদের পক্ষ থেকে এটা করেছে। তো এই বিষয়ে আমি মুসলমানদের বই থেকে উদ্ধৃতি না দিয়ে ইংরেজদের বই থেকেই উদ্ধৃতি দিচ্ছি। হান্টার নামে যে একজন ইংলিশ লেখক ছিল, ব্রিটিশ লেখক ছিল, তিনি তার কিতাব দ্য মুসলিম ইন ইন্ডিয়া, উইলিয়াম হান্টার তার রচিত কিতাব দ্য ইন্ডিয়ান মুসলমান, তো ইন্ডিয়ান মুসলমান কিতাবে বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন যে ওই সময় মুসলমানদেরকে গোমরাহ করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন ধরনের দায়িত্ব, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছিল। এই বিষয়টি আরেকটি বইয়ে পাওয়া যায়, সেটি হলো একটা রিপোর্ট ধরনের বই। ওই সময়ে পাদ্রীদেরকে নিয়ে যে ব্রিটিশ সরকার যে একটা ঐতিহাসিক অনুষ্ঠান করেছিল, ওই ঠিক অনুষ্ঠান বিষয়ে একটা রিপোর্টমূলক একটা বই, সে বইয়ের নাম হলো অ্যারাইভেল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। এই কিতাবেও এই ধরনের বিভিন্ন কথা লেখা আছে। বিশেষ করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার একটা বই আছে ইজালাতুল আওহাম। এই বইয়ের প্রথম খণ্ডের 230 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি নিজেই উল্লেখ করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 24 ফেব্রুয়ারি 1898 সালে লেফটেন্যান্ট গভর্নরের উদ্দেশ্যে লিখিত পত্রের নিম্নোক্ত বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়। তিনি সেখানে লিখেছেন, 50 বছরের অভিজ্ঞতায় সরকার আমার পরিবারকে একটি অনুগত ও ভক্ত পরিবার রূপে শনাক্ত করেছেন এবং ব্রিটিশ গভর্নমেন্টের মাননীয় অফিসারবৃন্দ সর্বদা দৃঢ় মনোভাব সহ বিভিন্ন চিঠিপত্রে স্বাক্ষর দিয়েছেন যে নিজের লাগানো এ চারাটি এর ব্যাপারে সুচিন্তিত, সতর্ক ও সুনজরের মনোভাব পোষণ করুন এবং অধীনস্থ অফিসারদের বলে দিন তারাও যেন এ পরিবারের স্বীকৃত আনুগত্য ও আন্তরিকতার প্রতি লক্ষ্য রেখে আমাকে ও আমার দলকে কৃপা ও মেহেরবানির দৃষ্টিতে দেখেন। তো এটা তার বইয়ে স্পষ্টই এভাবে লিখেছেন। তো এতে সন্দেহ থাকার কথা না যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমানদের মাঝে বিভ্রান্ত করার জন্য এবং মুসলমানদের মাঝে গোমরা ফিরকা তৈরি করার জন্য এই কাজটা করেছে, তার লেখার মধ্যেও স্পষ্ট আছে। তো মুসলমানদের মাঝে যারা এই ধরনের ভিন্ন ফিরকার চেষ্টা করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, এখান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেক মুসলমানকে বর্তমান এই দলেরা এইভাবে বলে যে আমরাও মুসলমান, আমরা হলো আহমদিয়া মুসলিম জামাত, তা আমাদের নামেও তো মুসলিম আছে, কিন্তু বাস্তবে তারা মুসলিম নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তারপরে রসুল আসবে না, এটা কোরআন এবং হাদিসে স্পষ্ট বাণী। এই স্পষ্ট বাণী যারা অস্বীকার করে তারা কখনো মুসলমান থাকতে পারে না। তা আমাদের বর্তমানে মুসলমান সমাজের মধ্যে এই কাদিয়ানি ফিতনা ব্যাপকভাবে হয়েছে এবং ব্যাপকভাবে এর দাওয়াত চলতেছে। আমাদের অনেক ভাই বোন এই দাওয়াতে শরিক হচ্ছে এবং এই দাওয়াতে অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রে উচিত হলো যে আমরা আমাদের ঈমানকে আমাদের সকল মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের যে আকায়েদগুলো আছে, এই আকায়েদগুলো আমাদের সকল মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে হবে যে আমাদের সঠিক আকীদা কি। আমাদের ইলাহ একমাত্র আল্লাহ, আমরা তার ইবাদত করি, তিনি আমাদের বিধানদাতা, তার বিধানই আমরা মানি, তার বিধানের বিপরীত যত বিধান আসবে সব বিধানকে আমরা অস্বীকার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ আদর্শদাতা, তিনি আমাদের সর্বশেষ আদর্শ। তারপরে আর কোনো নবী আসবে না, তার দিনকে রহিত করার মতো আর কোনো কিছুই আসবে না। এরপরে অনেকেই নবী দাবি করবে, তারা মিথ্যা নবীর দাবিদার হবে।
মিথ্যা নবুয়তের দাবিদার হবে, এই বিষয়গুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই জেনেছি। তো এই বিষয়গুলো যদি আমরা খুঁটে খুঁটে সকল আকীদা যদি আমরা আমাদের সকল ভাই বোনদেরকে বোঝাতে পারি, তাহলে আশা করা যায় আমরা আমাদের মুসলমানদের ঈমান আমলকে রক্ষা করতে পারবো, নতুবা আমাদের ঈমান আমল রক্ষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।